হঠাৎ করে সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। কিন্তু ঘর বলতে তোমার আমার মতো ঘর নয়, পাতা দিয়ে ঘেরা। এত গরীব অভাব ছিল, কিন্তু আল্লাহর প্রেম, নবীর প্রেম কত ছিল দেখো। আজ আমাদের ঘর পাকা হয়েছে, মসজিদ পাকা হয়েছে, সব পাকা হয়েছে, কিন্তু ইমানটা বড় দুর্বল, কাঁচা হয়েছে। এই জন্যই তো বলি, যেদিন সংখ্যা কম ছিল আমাদের কেউ মিটাতে পারেনি, আর সংখ্যা বেশি আমরাই বড় লাঞ্ছিত, অপমানিত। কারণ কি? কারণ হলো আমার কওমের মধ্যেই গাদ্দার ভরে গেছে। ঠিক একমত হতে পারছেন তো নাকি? প্রকাশ্য দুশ্মন তো চিনা যায়, কিন্তু কওমের মধ্যে যখন গাদ্দার হয়ে যায় তাকে তো চিনা যায় না। এজন্য আজ আমাদের এই দুর্দশা। আল্লাহ নবী সাহাবী ঘরে চলে গেলেন, ওই পাতা দিয়ে খিরা ঘরের বাইরে গিয়ে ডাক দেয়, বাসির। একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো, আল্লাহ নবী সাহাবীকে জড়িয়ে ধরল আব্বা জান বলে। অর্থাৎ বাসির এই সাহাবীর সন্তান ছিলেন। বাপ এমন করে বাচ্চাকে আদর করতে লাগে, হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। এই দৃশ্যটা দেখে বাচ্চা মাথা তুলে বলে, কেন আব্বা জান আপনি কাঁদতেছেন? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন এই জমিনের ওপরে আমার আব্বা জান নাই, এই জমিনে আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আপনি আমাকে বড় আদর পেয়ার করে। কিন্তু আব্বা জান আজকে কান্নার কারণটা কি? আল্লাহ নবীর ওই সাহাবী তখন বলতে লাগলে, বাবা বাসির, আল্লাহ নবী দিনের জন্য মাল চেয়েছিল, কিন্তু আমি তোমার বাপ বড় গরীব, আমার দিবার কিছু নাই, এই জন্যে বাবা আমি চিন্তা করেছি আল্লাহ দিনের জন্য আমি আমার জানটাকে ওইখানে দান করে দেব। এই জন্যে বাবা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি শেষবারের মতো। কেন লড়াইয়ের ময়দানে যেতে হবে। লড়াইয়ের ময়দান কি খেলা করার জায়গা নাকি? তাই বাবা দেখা করতে এসেছি। ছেলে তো ছেলে, আমাদের মতো তো নয়। হযরতে বাসির চোখের পানি মুছেলে বলছে, আব্বা